নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক কলকাতার যে আরজি কর মেডিকেল কলেজের যে কাণ্ড, সেই কাণ্ডকে ঘিরে সমগ্র দেশে তো প্রতিবাদ চলছে। আজকে আমাদের শিলচরের যারা ডাক্তার আছেন, এসএমসিএইচের ডাক্তার বা বিভিন্ন ডাক্তাররা মিলে ওনারা শিলচরের ক্ষুদিরাম বসুর পাদদেশে, ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে ওনারা প্রতিবাদ সাব্যস্ত করেন এবং যারা দোষী সেই দোষীদের উপযুক্ত ফাঁসির দাবি করছেন ওনারা। দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে যেটা হয়েছে খুবই ন্যাক্কারজনক ঘটনা, আমি তীব্র নিন্দা জানাই। এটা সভ্য সমাজের জন্য একদমই একটা কলঙ্কময় দিন। As a principal, as a father of two daughters, I express my deep concern against what has been done in the RG Kor Medical College in the late hours or in the early morning. So আমার কোনো ভাষা নাই এগুলো ব্যাপারে কন্ডেম জানানোর জন্য। আমরা আমাদের কলেজের সিকিউরিটি নিয়ে, যারা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে আমরা পর্যালোচনা করে যাচ্ছি এবং জেডিএ যে ডিমান্ডগুলো আমাদেরকে দিয়েছিল বেশিরভাগ ডিমান্ডই আমরা পূরণ করেছি, আর কিছুটা আমাদের সময় লাগবে। বাকি উই আর অল ওয়ার্কিং অন দিস অ্যান্ড হোপফুলি উইল বি এবল টু কাম ইনটু এ সেটেলমেন্ট। আমাদের কিন্তু এই জেডিএ আন্দোলনে কিন্তু ওরা যথেষ্ট সহযোগিতা করেছে। ওরা আমাদের কোনো কাউকে পেশেন্টকে হসপিটালে আসতে বাধা দেয় নাই, কোনো কর্তব্যরত চিকিৎসককে বাধা দেয় নাই। আমাদের ওপিডি সার্ভিস কন্টিনিউ হয়েছে আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বারদের দিয়ে, আর আমাদের ইমার্জেন্সি যেগুলো ডিউটি আছে, ট্রমা সেন্টার, আমাদের আইসিইউ, আমাদের ওটি সব আমাদের ওইখানেও কিন্তু পিজি স্টুডেন্ট এবং জুনিয়র ডক্টররা সিনিয়র টিচারদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করে দিয়েছে। So I'm thankful to the Junior Doctors of Silchar Association for extending their cooperation, and whatever I have appealed to them, they have satisfied. সেই মূল কাণ্ডারীদের গ্রেফতার করা হয়েছে। সিবিআই তাদেরকে এখন ইনকোয়ারি করছে। দর্শকবৃন্দ, ইনভেস্টিগেশন এখন শুরু হয়ে গেছে। দর্শকবৃন্দ, গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে সকল ফিমেল ডক্টরস যারা আছেন, যারা নাইট ডিউটি করছেন, ওনাদের জন্য এখন থেকে সেই বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। আমাদের এদিকেও এরকম যদি যারা ফিমেল ডক্টর যারা রাত্রি বেলাতে যারা ডিউটি করেন, ওনাদের জন্য এরকম সুবিধা করে দিলে ভালো। দর্শকবৃন্দ, যে সকল শ্রমিক যারা ই শ্রমে যারা রেজিস্ট্রেশন করেছেন, ওনাদের জন্য হচ্ছে বিশেষ খবর। ওনাদেরকে তাড়াতাড়ি এটা পাঠিয়ে দেবেন যাতে ওনারা এই ইনফরমেশনটা পাক। ওনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কী কী ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। যাদের যে সকল শ্রমিকের ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন আছে, আপনারা রেজিস্ট্রেশন করার পর একটা নাম্বার বা রেজিস্ট্রেশন কার্ড থাকবে, সেটা আপনারা প্রিন্ট করে রেখে দেবেন, আপনাদের কাছে রেখে দেবেন, বাড়ির লোকদেরকেও সেটা দিয়ে দেবেন। দুর্ঘটনাতে যদি ই শ্রমের রেজিস্টার করা শ্রমিকের যদি মৃত্যু হয়, তাহলে 2 লক্ষ টাকা পরিবারকে দিয়ে দেওয়া হবে সরকারের তরফ থেকে। যদি কোনো দুর্ঘটনাতে দৃষ্টিশক্তি হারায় বা দুহাত সম্পূর্ণ হারায়, দুহাত হারায় বা দৃষ্টিশক্তি হারায়, তাহলে 2 লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে। শরীরের কোনো অঙ্গ ব্যবহারের অযোগ্য হলে শ্রমিককে 2 লক্ষ টাকা, এবং একটি পা ও একটি চক্ষু হারালে 1 লক্ষ টাকা দেওয়া হবে। শ্রমকল্যাণ বিভাগের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। দর্শকবৃন্দ, তো যারা শ্রমিক আছেন ই শ্রম পোর্টালে যারা, ওনাদেরকে পাঠিয়ে দেবেন। যদি আপনারা এখনও শ্রমিক, এখনও ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করেননি, আপনারা ঠেলা চালান, রিক্সা চালান, আপনাদের সবজির দোকান, মাছের দোকান, আপনাদের অটো চালাচ্ছেন, যে কোনো আপনারা সেই রুজি রোজগারের কাজ করছেন, আপনারা রাজমিস্ত্রির সঙ্গে থাকছেন, এরকম কোনো ধরনের যদি আপনাদের হয়, বা আপনাদের কোনো বাড়িতে আপনার মাসির কাজ করছেন, ড্রাইভারের কাজ করছেন, তো আপনারা ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারেন। সরকার অনেকগুলো সুবিধা দিয়ে দেবে। তাড়াতাড়ি ই শ্রম পোর্টালে অনলাইনে ই শ্রম বললেই টাইপ করলে ওয়েবসাইট চলে আসবে, সেখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আধার কার্ড ম্যান্ডেটরি। যদি আপনাদের বিদ্যুতের বিল যদি বেশি আসছে, এবং তার জন্য আপনারা কোথায় কমপ্লেন করবেন জানেন না, তাহলে আপনাদের জন্য সুখবর। এপিডিসিএল তার জন্য 2টা নম্বর দিয়ে দেওয়া হয়েছে, 1912, আরেকটা নম্বর হচ্ছে 7575999666। এই নাম্বারগুলোতে আপনারা অভিযোগ দিতে পারবেন। আপনাদের স্মার্ট মিটার লাগানোর পরে আপনাদের আগের বিল যেটা আসতো সেটা এখন বেশি এসে গেছে। এটা শুধু এক বাড়ির কথা নয়, যেখানে যেখানে স্মার্ট মিটার লাগানো হয়েছে, আগের যে বিলটা আসছো সেটা এখন ডবলের উপরে বা ডবল তুলনায় আসছে। দর্শকবৃন্দ, তো সেটা কেন হচ্ছে, সেটা যদি আপনারা অভিযোগ করতে চাইছেন, তো আপনারা সেই 2টা নাম্বারে আপনারা অভিযোগ করতে পারবেন। একটা জিম বা জিমের ইকুইপমেন্ট বিক্রি হতে চলেছে। আপনারা যদি জিমের ব্যবসা করতে চান, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিই, 7002155266। এই জিমে সমস্ত ধরনের ইকুইপমেন্ট রাখা হয়েছে। আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। 2 অক্টোবর থেকে আসামে বিভিন্ন নিয়ম পরিবর্তন হবে জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। দর্শকবৃন্দ,
যে সকল কাজ জেলাগুলোতে হতো সেই সকল কাজ এখন মহকুমাতে হবে, মানে মহকুমা ছেড়ে আপনাদেরকে জেলাতে আসতে লাগবে না কাজ করার জন্য। প্রত্যেক মহকুমাতে বিভিন্ন ডিপার্টমেন্ট সেখানে দিয়ে দেওয়া হবে এবং সেখানেই আপনাদের যেগুলো কাজ আগে ডিস্ট্রিক্ট বা ডিসি অফিসে বা বিভিন্ন জেলা কার্যালয়ে যেতে লাগতো সেগুলো আর যাওয়ার দরকার নেই। প্রত্যেক মহকুমাতে সেখানে সেই সমস্ত কিছু সুবিধা থাকবে। 2 অক্টোবর থেকে সেই সমস্ত সুবিধা শুরু হবে আসামের সব কয়টি মহকুমা। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 21 অগাস্ট 2জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে ওনারা রুগী দেখবেন। একজন হলেন গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ডক্টর ধীরজ আগরওয়াল এবং অন্যজন হলেন সিনিয়র এবং অভিজ্ঞ ব্রেইন এবং নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অজয় রেড্ডি। লিভার, গলব্লাডার, গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা, অ্যাসিডিটি, স্টমাক, পাইলস, ফ্যাটি লিভার, ডায়রিয়া, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম বা পেট ও গ্যাস সংক্রান্ত সমস্যা হলে ডক্টর ধীরজ আগরওয়ালের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। অথবা ব্রেনের যদি সমস্যা থাকে, ব্রেইন, নার্ভ সংক্রান্ত যে কোনো রোগ, শরীরের দুর্বলতা, মাংসপেশির দুর্বলতা, অনিদ্রা, বিভিন্ন ধরনের ব্যথা, ঘন ঘন ব্যথা, মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাত পা শিরশিরানি, গা হাত পা জ্বলন, পার্কিনসন্স রোগ, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, মৃগী রোগ, স্পাইনাল কর্ড ডিসঅর্ডার, যে কোনো ধরনের এরকম সমস্যা থাকলে, নার্ভ সংক্রান্ত সমস্যা থাকলে আপনারা সেই ডক্টর অজয় রেড্ডির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 2টা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। 21 তারিখে উনি প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখবেন। ফোন নাম্বার 2টা হচ্ছে 6900701891, আরেকটা হচ্ছে 0384235684 এই 2টা নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। করিমগঞ্জে এপিডিসিএল এর বিরুদ্ধে যুব কংগ্রেসের প্রতিবাদ। দর্শকবৃন্দ, স্মার্ট মিটারে অত্যাধিক বিল আসছে, তার কারণে যুব কংগ্রেসের কার্যালয়ের সামনে যারা যুব কংগ্রেসের যারা সদস্যরা ওনারা প্রতিবাদ সাব্যস্ত করেন এবং বিদ্যুৎ মন্ত্রীর কুশপুতুলও দাহ করা হয়েছে আজকে কংগ্রেস কার্যালয়ের সামনে। স্লোগান দেন বিজেপি হাটাও দেশ বাঁচাও বলে ওনারা। এটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। বিআরওতে চাকরি 466টা পোস্ট, ড্রাফটসম্যান, টার্নার, সুপারভাইজার, মেকানিস্ট, ডিএমটি, ডিআরআর, ওইএম এর পোস্ট। বয়স 18 থেকে 21 বছরের ভিতরে। কোয়ালিফিকেশন 10 পাস। আইটিআই যারা আছে ওনারাও করতে পারবেন। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট সবার জন্য পোস্ট আছে। www.bro.gov.in সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সব কিছু দেখে আপনারা আবেদন করে নিন। এখন আবেদন প্রক্রিয়া চলছে। দর্শকবৃন্দ, আইএমডি এর সতর্কবাণী, আগামী 22 অগাস্ট পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টিপাত, ঝড় তুফান বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে। আবার মেঘালয়ে ভূমিস্খলন, বরাক এবং গুয়াহাটি যে যোগাযোগ কয়েক ঘন্টা সেখানে বিচ্ছিন্ন ছিল। মেঘালয়ের 6 নং রাষ্ট্রীয় পথে কুলিয়াংয়ে আবার পুনঃ ভূমিস্খলন হওয়ার কারণে সেখানে অনেকগুলা গাড়ি সেখানে বন্ধ হয়ে রয়েছিল বেশ কয়েক ঘন্টা। সেখানে ঘন ঘন ভূমিস্খলন হয়, তাই আপনারা যদি যাতায়াত করছেন আগেই আপনারা রোড কন্ডিশন জেনে আপনারা যাবেন। দর্শকবৃন্দ, শিলচরে এইবার দুর্গাপুজোতে মধ্যশহর সংস্কৃতি সমিতির 75তম বর্ষপূর্তি উপলক্ষে নরসিংতলার পুকুরে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হবে বলে সেটা জানা গেছে। সঙ্গে সেই সাউন্ডের শো একটাও থাকবে। দর্শকবৃন্দ, লেজার এবং সাউন্ড শো বলে সেই সমিতির কার্যকর্তারা ওনারা জানিয়েছেন। আমি পূজা সেক্রেটারি, মধ্যশহর সাংস্কৃতিক সমিতি থেকে আমি কথা বলছি। আমি আমার এজিএস অরিন্দম সঙ্গে দিয়া আমি সব ডিটেলিং সব কোরিয়ার পূজার ব্যাপারে। নমস্কার সবাইকে, আমরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সহ সম্পাদক অরিন্দম সুব্রকাইস্ত। এবার আমাদের ক্লাবের 75 বছর প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন চলছে। তার মধ্যেই একটা অংশ হচ্ছে আমাদের দুর্গাপুজো। আমাদের দুর্গাপুজো এবার 75 বছরতম চলছে। এটাকে ধরেই আজকের এই প্রেস কনফারেন্সের আমরা আয়োজন করেছি এবং আজকের এই আয়োজনে আমাদের যেটা জানাতে চাই সবাইকে, শিলচর, কাছাড় এবং বরাকবাসীকে, যে আমাদের এবার 75 নম্বর বছরে পুজোর আকর্ষণ রয়েছে আমাদের যে পুকুর আছে নরসিংতলা পুকুর, ওইটার উপরে আমরা একটা 140 ফুট পাশ এবং 70 ফুট উঁচু আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করছি।
যেটা অন্যতম একটা হয়ে থাকবে আশা করি আমরা শিলচর শহরে। এবং এটা ছাড়া আমাদের যেটা স্পেশাল আকর্ষণ, যেটা আশা করি আমরা এটা নর্থ ইস্টে প্রথমবার হচ্ছে, এটা হচ্ছে লেজার অ্যান্ড সাউন্ড শো। আমাদের পুরো প্যান্ডেলটাই লেজার অ্যান্ড সাউন্ড শোর স্ক্রিন হয়ে দাঁড়াবে এবং পুরো প্রজেকশনটা প্যান্ডেলের উপরেই হবে। তো এটা আশা করি আমরা যে সব শ্রেণীর জনসাধারণ এটা খুবই উপভোগ করবেন। একটা নতুনত্ব জিনিস হতে যাচ্ছে। কাছাড়ে আবার দুঃখজনক একটি ঘটনা ঘটে। কাছাড় জেলার উধারবন্দের শালগঙ্গা গ্রামে দুটি শিশু নালাতে জ্বলে পড়ে মৃত্যু। দর্শকবৃন্দ, ঘটনাটি এমনই ঘটে, সেই বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে ঘরের পাশের একটি নালাতে জল জমে হয়ে যায়। ঘরের থেকে একটু পাশেই সেই নালাটা ছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেখানে একজন ব্যক্তি সঞ্জীব দাস, তার একটা 6 বছরের সন্তান এবং তার একটা ভাই, সেই ভাইয়ের 5 বছরের একটা সন্তান, দুজনে নাকি ঘর থেকে বেরিয়েছিল এবং সেই 5 বছরের যে কিশোর, সেই কিশোর সেই প্রথম জলে পড়ে এবং 6 বছরের কিশোরটি কী করে, সেই 5 বছরের কিশোরকে বাঁচানোর জন্য হাত দেয়। হাত দিতে সেই 6 বছরের কিশোরও সেই স্লিপ খেয়ে সেই জলে পড়ে যায়। পরিবারের লোকেরা তারপরে খোঁজাখুঁজি করতে 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 না পেয়ে হঠাৎ সেই জলের মধ্যে ভাসান অবস্থায় সেই দুজনকে দেখতে পায়। চিৎকার চেঁচামেচি শুরু হয়, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। সেই সঞ্জীব দাস নাকি প্রাক্তন যিনি এমএলএ সুনাইর আমিনুল হক লস্করের ড্রাইভার বলে সেটা জানা গেছে এবং প্রাক্তন এমএলএ মহোদয় উনি জানিয়েছেন, উনি সরকারের কাছে বা প্রশাসনের কাছে রিকোয়েস্ট করেছেন তাদেরকে কোনো ধরনের আর্থিক সাহায্য দিয়ে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, ছোটো ছোটো বাচ্চাদেরকে একটাই, আমি যারা গার্জিয়ান আছেন ওনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনাদের 4 বছরের উপরে হলেই আপনারা সাঁতার শেখানোর একটা চেষ্টা করবেন নিজের ছেলে মেয়েদেরকে। খুব দরকার সাঁতার শেখাটা। আপনারা নিজে পারছেন না, কোনো একটা সাঁতার ইনস্টিটিউটে আপনারা দিয়ে দিন, সেটা আমি আপনাদেরকে স্পেশাল রিকোয়েস্ট করছি। কারণ এখন ঘন ঘন সেই জলে ডুবে মরার খবর আসছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।